হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা নাইটি, একটা ট্রাউজার, এই দুটো দিয়ে আজকে একটা ডিজাইন করব। এটা একটা বড়দের ট্রাউজার। এটা সিনথেটিক মেটেরিয়ালস, একটু গেঞ্জি টাইপ। এইটাকে কেটে নেব। দেখো, ছোট ছোট করে 1 ইঞ্চ করে চওড়া রেখে এগুলো কেটে নিয়েছি। আর এই দেখো, এতগুলো কেটেছি, প্রায় 15-16টা পিস কেটে নিয়েছি। আর নাইটি থেকে এই সবুজ রঙের এইটা কেটেছি। আর এই পিঁড়ি বা যে জলচৌকি, এটার উপরে ডিজাইনটা করব। তোমরা দেখে নাও। আগে প্রথমে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে তারপরে এটাকে এক একটা করে এক এক সাইডে বেঁধে নিতে হবে। এটা সেলাই করে নিতে পারো অথবা টাইট করে গিট দিয়ে নিতে হবে। এটা একটু গেঞ্জি ম্যাটেরিয়াল, তাই জন্য একটু বেড়ে যায়, যার জন্য একটু টেনে বড় করে তারপরে বেঁধে নিতে হবে এক একটা করে। আমি প্রায় 14 থেকে 15 পিস কেটেছি। কটা লাগবে সেটা তো বুঝতে পারছি না, যার জন্য একটু বেশি করেই কেটে নিলাম। এইভাবে একটা একটা করে একটা সাইডেই বেঁধে নেব। দেখো, একজন ধরলে সুবিধে হয়। তোমরা এরকম দেখেছো বা তোমরাও করেছো, কিন্তু আমি এই প্রথম একটা করছি। তোমরা আমার সাথে থেকো, দেখো, শেষ পর্যন্ত দেখো কেমন হয়। আশা করছি ভালোই লাগবে তোমাদের। গিটগুলোকে একটা সাইডেই করে নিতে হবে। দেখো, পুরোটা বাঁধা হয়ে গেছে। এবারে আসবে ডিজাইন। এই সবুজ রঙের এটা নাইটি থেকে কেটেছি বললাম। এটাকে একটু রোল মতো করে নিয়েছি, সবুজ দিকটাই রাখতে চেয়েছি। এটা একটু পরানোটা দেখবে একটা ছেড়ে একটার মধ্যে দিয়ে গলিয়ে নেওয়া হচ্ছে। আবার পরের লাইনটা যখন হবে ঠিক তার উল্টোটা হবে। আমি দেখো সবুজটা দিয়ে দুটো লাইন করছি। এটা দ্বিতীয় লাইন। তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা একটা রং দিয়েও করতে পারো, দুটো রং দিয়ে করতে পারো, আবার 3টে রং দিয়েও, কিন্তু আমি এখানে দুটো রং দিয়ে করতে চেয়েছি। আর এই যে গোলাপি রঙের কাপড়টা দেখছো, এটা খুব পাতলা কাপড়। এটা ফলস পাড়ের কাপড় একটা ছিল, ওইটাকে আমি লম্বালম্বি 3টে ভাগ করে নিয়েছি। একটা ফলস পাড়কে 3টে ভাগ করে নিয়েছি। আসলে দুটো ভাগ করলেই ভালো হতো, কিন্তু যদি না কুলোয় সেই জন্য 3টে ভাগ করে নিয়েছি। অনেকটা লম্বা হয়েছে। দেখো, এটা থার্ড লাইন। একটু হাত দিয়ে ঠিক করে নিতে হবে। এরপর দেখো, সবুজটা দিয়ে আবার আরেকটা লাইন করতে হবে। এইভাবে আমি এখানে 2 লাইন সবুজ দিয়েছি, 1 লাইন গোলাপি। দেখি কেমন দেখতে লাগে। দেখো, খুব একটা কঠিন কিছু না, একটু সাজিয়ে নেওয়া। এরপর আবার গোলাপি। আসলে দুটো রং দিয়ে করলে দেখতে ভালো লাগে। একটা রঙে যে খারাপ লাগে তা না, কিন্তু তবুও একটু কালার কম্বিনেশন করার তো একটা ব্যাপার আছে। দেখো, আবার সবুজ দিচ্ছি। আবার সবুজ 2 লাইন হবে।
তারপর দেখছো কত সোজা, তোমরা সবাই করবে। যারা করেছো ঠিক আছে, অনেকেই করেছো, আর যারা করোনি তারা অবশ্যই চেষ্টা করবে। এবার এই গোলাপি রংটা দিয়ে করছি। দেখো অনেকটা হয়ে গেছে, পুরোটাই করতে হবে, যতটা মানে কাপড় গলিয়ে নেওয়া যাচ্ছে, দড়িগুলোকে গলিয়ে নেওয়া যাবে ততটাই করতে হবে। লাস্টে দেখো দেখো ভালো লাগছে না দেখতে? বেশ চাটাইয়ের মতো লাগছে দেখতে। তোমরা এটা যত বড় ইচ্ছে করতে পারো, ডোরম্যাট করতে পারো, টেবিল ম্যাট করতে পারো, বসার আসনও হবে, খুব নরম হবে এগুলো। দেখো লাস্টেরটা পিঙ্ক কালার দিয়ে। এর পরের স্টেপটা দেখবে, এটা তো বোনা হয়ে গেল। দেখো এবারে যে গিঁটগুলো দেওয়া হয়েছিল সেগুলো খুলে নিতে হবে। তোমার কাপড় যদি বড় থাকে তুমি কেটে নেবে, না হলে গিঁটগুলো খুলে নেবে। একটু সময় লাগে, গিঁটগুলো আস্তে আস্তে খুলে নাও। আর অন্য সাইডটা কেটে নিতে হবে। দেখো আমি বলেছিলাম না ওটা গেঞ্জি মেটেরিয়াল, যার জন্য কত ছোট হয়ে গেছে। আর সাইডগুলো যেগুলো চালিয়ে দেওয়া যাবে চালিয়ে দেবে, না হলে সেলাই করে দেবে। সেলাই করে দিলেই ভালো, জিনিসটা বেশ শক্তপোক্ত হবে, খুলে যাবে না। দেখো ভালো লাগছে না দেখতে? তোমাদের ভালো লাগলে তোমরাও চেষ্টা করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে তোমরা।